Assalamu alaikum. How are you students? I'm also fine. So আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব খুবই চমৎকার, ইনক্রেডিবল, ম্যাগনিফিসেন্ট একটা টপিক। আমাদের টপিকটার নাম কি? গ্লোটাল স্টপ। What is the name of the topic? গ্লোটাল স্টপ। আমরা জানি ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে কিছু কিছু পার্থক্য রয়েছে। এর মধ্যে একটা পার্থক্য হচ্ছে গ্লোটাল স্টপ। আজকে আমরা শিখব আমেরিকানরা কিভাবে কথা বলে। গ্লোটাল স্টপ এই কথাটা কিন্তু আমেরিকান ইংলিশ থেকে এসেছে। তো এই গ্লোটাল স্টপ জিনিসটা আসলে কি, আমেরিকানরা কি করে দেখো। আমেরিকানরা সাধারণত দুইটা সাউন্ড, যেমন ধরো একটা হচ্ছে টি, ট, টি কে আমরা কি বলি? ট। আর একটা হচ্ছে ডি। এই দুইটা সাউন্ডকে তারা স্টপ করে দেয়। কি করে দেয়? এই দুইটা সাউন্ডকে তারা কি করে দেয়? স্টপ করে দেয়। এবার দেখো আমি একটু উচ্চারণ করি। He is a good boy. He plays football. Football. He is not a good boy. I want to play football. তোমরা কি কিছু বুঝতে পেরেছো? ওকে, তোমরা কিছু বুঝো নাই? তাহলে অনেকেই হাসবে আমার এরকম উচ্চারণ শুনে। তাহলে এবার আসলে দেখি যে আসলে আমি কি বলতে চেয়েছি তোমাদের। প্রথম সেন্টেন্সটা খেয়াল করো। He is a good boy. আমাদের দেশে আমরা সাধারণত কি বলি? He is a good boy. এবার আমেরিকানরা কি করে দেখো, এই যে গুড এর শেষে দেখো যে ডিটা আছে, এই ডিটা তারা এই কনসোনালির মধ্যে আটকে রাখে। হি ইজ আ গুড বয়। হি ইজ আ গুড বয়। কথা কি বুঝতে পেরেছো? হি ইজ এ গুড বয় না, কি হবে? হি ইজ আ গুড বয়। আমরা ডিটাকে ছেড়ে দিব, ডিটাকে স্টপ করব। ঠিক আছে, ডিটাকে আমরা ভিতরে রাখবো, মানে ডিটাকে আমরা এখানে স্টপ করব। এই জন্য এটার নাম হচ্ছে গ্লোটাল স্টপ। তো গ্লোটাল শব্দের অর্থ হচ্ছে শ্বাসরন্ধ্র। গ্লোটাল শব্দের অর্থ কি? শ্বাসরন্ধ্র। তো তুমি যখন শ্বাসরন্ধ্রকে স্টপ করে দিবা, এই জন্য এটার নাম কি? গ্লোটাল স্টপ। তাহলে আমাদের দেশে আমরা বলি হি ইজ এ গুড বয়, কিন্তু আমেরিকানরা এটা কি বলবে? হি ইজ আ গুড বয়। হি ইজ আ গুড বয়। খেয়াল করো, গুড বয়। আবার তোমরা বলো না হি ইজ এ গু বয়। বুঝতে পেরেছো? তো গুড বয় বলতে গিয়ে কিন্তু আবার গু বয় বলা যাবে না, এটা বলতে হবে গু বয়। কি বলতে হবে? গু বয়। ওকে ওকে, এবার আসো দ্বিতীয় বাক্যটাতে। আমাদের দেশে আমরা বলি হি প্লেইজ ফুটবল। কি বলি? হি প্লেইজ ফুটবল। এবার দেখো এই যে টিটা আছে, এই টিটাকে আমরা গলার মধ্যে স্টপ করে রাখবো। যেমন ধরো হি প্লেইজ ফুটবল। আমরা কিন্তু আমাদের দেশে বলি ফুটবল, তবে আমেরিকানরা এটা বলে ফুটবল। ফু ফু ফু। এখানে কিন্তু আমরা টিটা কিন্তু বের করি নাই। ওকে, এটা হবে ফুটবল। কি হবে? তাহলে বাক্যটা আমি আরেকবার বলি। হি প্লেইজ ফুটবল। হি প্লেইজ ফুটবল। ওকে ওকে, এবার আসো তৃতীয় যে বাক্যটা আছে। আমাদের দেশে নরমালি আমরা বলি হি ইজ নট এ গুড বয়। নরমালি এইভাবে বলি, তবে আমেরিকানরা এটা কিভাবে বলবে? তারা বলবে হি ইজ, এই যে নট আছে, নটটাকে বলবে ন। তারা হচ্ছে টিটা স্টপ করে রাখবে। ওকে, তাহলে এখানে হবে হি ইজ নট আ গুড বয়। হি ইজ নট আ গুড বয়। হি ইজ নট আ গুড বয়। তারপর আসো চতুর্থ যে বাক্যটা আমাদের এখানে রয়েছে। আমাদের দেশে আমরা সাধারণত বলে থাকি আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট, এরকম আমরা বলি। তো ওয়ান টু কে আমরা বলবো ওয়ানা। কি বলবো? ওয়ান টু কে আমরা কি বলবো? ওয়ানা। ওয়ান টু কে আমরা কি বলবো? ওয়ানা। আমি বলবো ওয়ান টু, তোমরা বলবো ওয়ানা। ওয়ান টু ওয়ান টু ওয়ান টু। আই ওয়ান্ট টু গো। আই ওয়ান্ট টু প্লে। আই ওয়ানা প্লে। আই ওয়ান্ট টু প্লে। আই ওয়ান্ট টু কুক। তাহলে দেখো আই ওয়ান্ট টু কে আমরা কি বললাম? আই ওয়ানা প্লে ক্রিকেট। তাহলে দেখো আই ওয়ানা প্লে ফুটবল। ফুটবল, এটা কি ফুটবল হবে? কি হবে? ফুটবল। টিটাকে আমরা গলার ভিতরে আটকে রাখবো, স্টপ করে রাখবো। তাহলে বাক্যটা আরেকবার শোনো। আই ওয়ানা প্লে ফুটবল। আই ওয়ানা প্লে ফুটবল। আই ওয়ানা প্লে ফুটবল। ফুটবল। ওকে, বুঝতে পেরেছো সবাই? তাহলে যদি আমি তোমাদেরকে আরেকবার একটু বলে দেই, আমাদের এখানে যে গুড শব্দটা আছে, আমাদের দেশে আমরা বলি গুড, আমেরিকানরা বলে গু গু বয়। গু বয়। গু বয়। কি বলে? গু বয়। তারপরে আসো ফুটবল। ফুটবলকে আমেরিকানরা কি বলবে? ফুটবল। ফুটবল। কি হবে? ফুটবল। সবাই কি ক্লিয়ার? আজকের ক্লাসটা যারা মনোযোগ সহকারে করবে অথবা দেখবে, অবশ্যই তাদের স্পোকেন এবং প্রনাউন্সিয়েশন অনেক অনেক ডেভেলপ হবে। তো আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো।
তাহলে আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।